हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल किचन कुइन दीपाते। तो आज के बनाबो काँचा कलार कबाब। तो ये खूबी इजी पद्धतिते देखाबो आपनादेरके और ये खेते खूबी सुस्वादु हय, भाबतेও पारबेन ना जे काँचा कला दिएও एत भालो रेसिपि हय। तो प्रथमे कि करेछि आमि काँचा कलागुलो एरकम भावे केटे और तार साथे एकटा आलुओ मेशाबो। आलुटा छिले नियेछि और काँचा कलाटा चोका छेलार दरकार नेই। तो এইভাবে केटे भालो करे जले 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে কাঁচা কলার কষগুলো বেরিয়ে যায়। তো এই আর ভালো করে তারপরে ধুয়ে নেব। ধুয়ে এবার প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। 1 থেকে 2টো সিটি মারলেই এটা একদম সফট হয়ে যাবে। তো এগুলোকে এখন প্রেসার কুকারে জলের মধ্যে দিয়ে এবার এটাকে সিটি মেরে নেব। কাবাব বানানোর জন্য যেই শুকনো মশলাটা রেডি করতে হবে এটাই হলো মেন মশলা, যার জন্য দারুণ ফ্লেভার আসবে। তো এখানে নিয়েছি জিরে, দারচিনি, ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর হচ্ছে গোলমরিচ, তো গোটা গোলমরিচ। তো এটাকে ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে এরকম মিক্সার জারে নিয়ে একটা পাউডার টেক্সচারে একটা পাউডার বানিয়ে নিতে হবে। এটার অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে, যেটা আপনারা ওখানে বুঝতে পারছেন না। তো এইটাই হলো মেন মশলা। তো এখানে আমি কাঁচা কলাগুলো সেদ্ধ করার পর চোকাগুলো ভালো করে ছিলে নিয়েছি আর আলুটা তো ছিলেই নিয়েছিলাম আগে। তো এবার যে আস্তে আস্তে অ্যাড করব, এর প্রথমেই দিয়ে দিলাম লবণ, তা স্বাদ মতো লবণ ইউজ করবেন। তারপরে এবার দিলাম হলুদের গুঁড়ো। এবার দেব যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ মতো লাগবে, আপনারা বুঝে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। খুব স্ট্রং ফ্লেভারের মশলা হয় এটা, তো সেই আন্দাজে ব্যবহার করবেন। আর এবার দেব এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। তার আগে কি নিয়েছি দেখুন, এখানে বেরেস্তা মানে ভেজে রাখা পেঁয়াজ। এই বেরেস্তাটা দিলে না কাবাবটা খুবই সুন্দর হয়। এটা আপনারা স্কিপ করতে পারেন, যদি একদম পিওর ভেজ খান তাহলে এই বেরেস্তাটা একদম স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বেরেস্তাটা দিলে কাবাবটার টেস্টটা আরও বেশি বাড়বে। তো এবার এটাকে হাত দিয়ে না হয় ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে এই যে এরকম একদম শক্ত করে এইরকম দেখুন একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এবার এটা থেকে ছোট ছোট লেই করে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা যেরকম সাইজের কাবাব বানাবেন ঠিক সেইভাবেই শেপটা দেবেন। আমি এরকম সাইজ রেখেছি, দেখুন কাবাবগুলো আমি রেডি করে নিয়েছি। প্রত্যেকটা কাবাব এইভাবে সুন্দর করে একই সাইজের কাবাবগুলো করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার যেটা করতে হবে, একটু কর্ন ফ্লাওয়ার নিয়ে পাতলা করে গুলে নিয়েছি, জাস্ট এটাতে একটু ডিপ করব। আর এই যে বিস্কুটের গুঁড়ো আছে, বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে দেবো, একদম সুন্দর করে চেপে চেপে চারিদিকে যাতে ভালো করে কোট হয়, এইভাবে কোট করে দিয়ে একটা করে কাবাব রেডি করে নেব। আমার কাবাবগুলো সব রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ফ্রাই করব। আপনারা চাইলে এটাকে একটুখানি ফ্রিজারে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো কোট হয়। তো আমি এবার ফ্রাই করব। ফ্রাই করার জন্য যেটা করেছি, আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটা করে কাবাব এর মধ্যে দিয়ে আস্তে আস্তে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এইভাবে কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে চারিদিক দিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। আপনারা চাইলে না এটাকে আগে থেকে ফ্রিজারে কাবাবগুলোকে রেডি করে রাখবেন, এবার বিকালে স্ন্যাক্সের সময়তেও এটা ফ্রাই করে খেতে পারেন। এটা চটজলদি হয়ে যায়, সেরকম কিছু না, আর দেখলেনই তো সেরকম কিছু লাগেও না। তো এবার বাকি কাবাবগুলো আমি ফ্রাই করে নেব, দিয়ে ফ্রাই করে সার্ভ করে দেবো। দেখুন আমার কাবাবগুলো একদম সার্ভ করার জন্য রেডি। তো এটা আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে কাসুন্দির সাথেও এটা খেতে পারেন। এটা খেতে খুবই চমৎকার হয়, একবার অন্তত বানিয়ে দেখবেন। একদম ইজি ওয়েতে দেখিয়ে দিলাম, আর বানিয়ে কেমন লাগলো ওটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো আজ এটুকুই, দেখা হবে পরের কোনো রেসিপি বা পরের কোনো ব্লগে।